বাবা আসল কাজের কথাটাই তো হচ্ছে না। এক্স্যাক্টলি, কোনো কাজের কথা হচ্ছে না, খালি বেকার কথা, ফালতু কথা অনেক হচ্ছে। শোনো, মানে খাওয়াটা ঠিক করতে হবে তো, অনেক গরম পড়ে গেছে, কিন্তু দুপুরবেলা লাইটের উপর দিয়ে যাবো আমরা, রাত্রিবেলা হেভি খাওয়া। মানে কি দুবেলা খাবার? হ্যাঁ, দুবেলা, সবার জন্য নয়। শোন বাবু, রাত্রিটাই তো আমাদের নিজস্ব, আমাদের রাত, সেই জন্য তো বলছি বাবু রাত্রির একটা তুই স্পন্সর করে একটা মানুষ কত খেতে পারে গো? অনেক খেতে পারে, আমাকে দেখে বুঝিস না? না না, সে তো আমাদের দেখো তোমার বোঝার কথা গো বাবিন। হয়তো হাসছো বোকার মতো। হ্যাঁ, 27,000 টাকার খাবার আনিয়েছে। কেন আনিয়েছে জিজ্ঞেস কর। আরে আরে সেটা তো পাড়া ভর্তি সবাই ভরে খেয়েছে, আমরা মজা করে এসব কথা ছাড়ো এখন। আমি একটা কথা বলি, আমি একটা লিস্ট বানিয়েছি। বাহ। হ্যাঁ, মানে দেখো এতদিন যা যা হয়েছে শুধুমাত্র আমার জন্য হয়েছে, কিন্তু এবার প্রথমবার কি হতে চলেছে? আমার বেবি শাদ হতে চলেছে। তো হ্যাঁ, এখন আমি একা নই, হ্যাঁ, তো যা হবে ওর জন্য, বুঝেছো? তাই আমি সবাইকে ইনভাইট করে দিয়ে এসেছি। সবাইকে মানে? সবাইকে মানে সবার বাড়ি বাড়ি থেকে অলরেডি ইনভাইট করে চলে এসেছি। আর সে তো বড় মামার মা তো বলতোই, মা বলে হচ্ছে সব বাড়ির মেয়ে বউদের তো মা বলে দিয়েছে। এই বিষয়ে কোনো বক্তব্য আছে? এইটাই প্রবলেম পটকা। হ্যাঁ, মানে আমি খুব ভাবলাম, জানো, আমার ভেবে না আমার খুব কষ্ট হলো যে আরে বাবা, এই পাড়ার মেয়ে বউরা আসবে, দাদারা কাকারা জ্যাঠারা এরা কেন আসতে পারবে না? হ্যাঁ, এরা কি দোষ করলো যে এরা আসতে পারবে না? আরে কত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে বলো তো, মানে ওদের মারা আসবে কিন্তু ওরা আসবে না, এরকম হয় নাকি যে ওরা একা চলে আসবে? হ্যাঁ, তাই আমি সবাইকে বলেছি ফুল ফ্যামিলি, মানে কাকারা জ্যাঠারা তাদের ছেলে পুলেরা সবাই মিলে চলে আসবে। কিছু বল। আরে সবাইকে বলেছি মানে কি, সংখ্যায় কতজন হয়েছে? না মানে এমনি ঠিক আছে, কিন্তু সবাইকে বলা মানে ওই ছেলেরা শুধু সবাই ঝেঁটিয়ে সাথে খেতে আসবে, এইটা কি ঠিক? এটার মধ্যে এটা তো নিয়ম নয়, মানে ছেলেরা তো সাথে ঠিক। আমি আমার স্বাদে নতুন নিয়ম করেছি, বুঝেছো? আমি সবাইকে বলে এসেছি, মানে যে রিক্সাটা আমাকে নিয়মিত মানে নিয়ে যায়, এদিক ওদিক নিয়ে যায়, ওকে তো আমি বলেই দিয়েছি। তারপর পাড়ার ওই যে দোকান টোকানগুলো আছে না, যেখানে আমরা আর কি যাই রেগুলারলি, ওদেরকেও বলে এসে এই রে শুধু অটো স্ট্যান্ডে বলা বাকি আছে। আর পাগলামো করো না, সবাই হাসবে এবার। কিসের পাগলামো? হ্যাঁ, রোজ আমরা যাদের সার্ভিস নিই, মানে আমরা ওদের সার্ভিস নিতে পারি, ও বেলা ঠিক আছে, কিন্তু এখন যখন আমরা একটা ওকেশন হচ্ছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে, ওরা বাদ। হ্যাঁ, ঠিক না, না ঠিক না। আমি শোনো গুনগুন, আমার মনে হয় অটোওয়ালাদের বলাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা ওদের না করাই ভালো, কি তাই না? ঠিক আছে, তোমরা যদি ওদেরকে না খাওয়াও তাহলে আমি ড্যাডিকে বলে দেবো। এই কথায় একদম ড্যাডি করবে না তো। সবকিছুতে ড্যাডি আসছে কোথা থেকে? এখানে আছেন উনি, ড্যাডি অসহ্য লাগে। উনি যেন সমস্ত মুশকিল আসান করে দেবেন। একদম ঠিক বলেছো, ড্যাডি হচ্ছে আমার মুশকিল আসান, ড্যাডি হচ্ছে আমার শ্রেষ্ঠ ড্যাডি। হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। শোনো, আমার এত কিছু জানার দরকার নেই, আমি শুধু পরিষ্কার তোমায় জানিয়ে দিচ্ছি, তুমি এগুলো করবে না বন্ধু। আমি বাবু কি বলছে তোকে? বাবু মুখ সামলে কথা বলতে বলছে। বাবু তুই চুপ করে আছিস কেন? বাবু মার ওকে মার। এই আপনার পরিচয়, এই আপনার শিক্ষা? হ্যাঁ, আপনার ছেলেকে আপনি বউ পেটাতে শেখাচ্ছেন? লজ্জা করে না? আপনি মানুষ? আপনার মতো মানুষের না পৃথিবীর জঞ্জাল, পৃথিবীর কলঙ্ক। ছি, আপনার লজ্জাও করছে না? আমি বুঝতে পেরেছি আপনার ছেলের কোনো অসুখ টসুখ নেই। আপনারা সব আমাকে মিথ্যে কথা বলেছেন। আমাকে পেষণ করে প্রথমে আমার সব গয়নাগাটি আপনারা নিয়ে নিলেন, আর এখন ভাবছেন আমাকে পিষে ওই বাড়ি থেকে সমস্ত গয়নাগাটি, টাকা পয়সা সব আদায় করবেন, তাই তো? আমি কিন্তু মরে গেলেও সেটা হতে দেব না, কিছুতেই না। আর আমিও সেটা কোনোভাবেই হতে দেব না। হ্যাঁ মা, বাবা, তোমরা কোথায় একটা যাবে বলছিলে না? মানে আজকে তো অষ্টমঙ্গলা নেমন্তন্নটা এসে গেল বলে তোমাদের একদিন ডিলেও হয়ে গেল। হ্যাঁ, কাল তো আমাকে যেতেই হবে আমার বোনের বাড়ি। বেশ, এই
কালকে আমার কিছু বন্ধু বান্ধব আসবে, তাদের জন্য রান্না বান্না করবি। আমি কি তোমাদের বাড়ির কৃতদাসী নাকি? তোমার বন্ধু বান্ধবরা আসবে আর আমি রান্না করব? পারবো না। তুই পারবি না, তোর ঘাড় পারবে। যদি কয়েক ঘা পড়ে না, তোর ঘাড়ও পারবে। পারবো না। হে, কি মেয়ে এনেছিস রে বাবু? কি মেয়ে এনেছিস? কোথায় স্বামীর বন্ধু বান্ধব আসবে, শ্বশুর বাড়িতে লোক আসবে, তাদের রান্না করে খাওয়াবে, তা না ওর বাড়ির লোকগুলো বোধহয় এইরকমই। কথায় কথায় বাড়ির লোক তুলে একদম কথা বলবেন না। আসলে কি জানেন তো, আপনারা প্রত্যেকে না আমার বাড়ির লোকের পায়ের নখের যোগ্যও নন। ছি! শুনুন, আপনার ছেলের কোন বন্ধু আসবে না আসবে আমার দেখার দরকার নেই। যাকে চিনি না তার জন্য একটা কিছু করব না। তুই করবি না, তোর ঘাড় করবে। বুঝতে পেরেছিস? রান্না করব না। একদম তুই তোকারি করে আমার সাথে তুমি কথা বলবে না স্রোত। অসভ্যের মতো না আমার সাথে এভাবে তুমি কথা বলবে না। চাপ! অসভ্য তুই, অসভ্য তোর গোষ্ঠী। তা না হলে এইরকম হয়? বাড়ির কোনো শিক্ষা দীক্ষাই নেই। কোথায় স্বামীর বন্ধু বান্ধব আসবে, তাদের যত্ন আত্তি করে রান্না করে খাওয়াবে, স্বামীর সুনাম হবে, তা না বলছে রান্না করতে পারবো না। আচ্ছা পটকা, তুমি আমার কথা শোনো। বলো, আমি আছি তোমার সাথে। ঠিক আছে, আমি শুনেছি যে আগেকার দিনে স্বাদ কেন হতো বৌদি ভাই? হ্যাঁ, মানে আগেকার দিনে কি হতো না, যখন মানে যখন মেয়েরা বেবি দিত তখন অনেক মেয়ে মারা যেত, বুঝতে পেরেছো? তো ওদের স্বাদ মেটানোর জন্য, শখ আহ্লাদ মেটানোর জন্য, ওরা কি কি খেতে ভালোবাসে ওগুলো মেটানোর জন্য বেবি হওয়ার আগে ওদেরকে খাওয়ানো হতো, ওদের সব মনের ইচ্ছা পূরণ করা হতো, সব আত্মীয় স্বজন আসতো, হই হুল্লোড় হতো, তাই হতো। এবার তোমরা ভেবে দেখো, বাই চান্স যদি আমি মরে যাই তখন তাহলে কি? অন্য কথা বলছেন, বোকা বোকা কথা শুরু করে। ইডিয়েট একটা, ইডিয়েট। তুমি একটা ইডিয়েট। তুমি আমাকে ইডিয়েট বললে সবার সামনে? ও, তুমি আমাকে ইডিয়েট বলতে পারো, আমি তোমাকে ইডিয়েট বলে দোষ? হ্যাঁ, বেশি বেশি সব ব্যাপারে। এই না, আমরা ঝগড়া চাইছি না। মানে কয়েকজন লোক একটু বেশি হবে, তাদেরকে আমরা রাত্রিবেলা ইনভাইট করব, কারেক্ট? আরে বাবা, শুধু রাত্রেবেলা কেন? ওরা তো সবার সঙ্গেই আসবে। ঠিক। বাবিন, বলো। ও বাবিন, বলছি তোর বইয়ের সাথে পাড়ার অটোওয়ালা, রিক্সাওয়ালা, তারপর যিনি জুতো সারান, কি বলে তাকে, মুচি, তারপর যিনি কাপড় কাচে, ধোপা, ওনারা আসবেন না? ইয়েস, সবাই। এই মা, আমাদের বাড়িতে যে ইস্ত্রি করে, ইস্ত্রি লাগাতে তো বলাই হয়নি। ধোপা কেউ বলতো? বৌদি ভাই, একটা কাজ করবো, বিকালবেলা তুমি আর আমি গিয়ে আমাদের যে ইস্ত্রি আছে ওকে বলে আসবো, ওকে? হ্যাঁ, না মানে সব কাজ যখন তুমি একাই করছো, এই কাজটাও তুমি করে নাও না গো গুনগুন। তার মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? ঠিক আছে, কই পরোয়া নেই। হ্যাঁ চিনি দি, তুমি যাবে আমার সাথে। না গুনগুন, আমিও না আজকে যেতে পারবো না। ওই আজকে বোধহয় ওই বাড়িতে চলে যেতে হবে আমাকে, আমি যেতে পারবো না গো। কেন চিনি, যাও না, একটা ভালো কাজ। কি গো? ঠিক আছে, যাবে না, যেও না, পটকা আমার সাথে যাবে। না না গুরুন, আমাকে তুমি টেনো না কেন বলো তো? মানে তুমি এই যে নেমন্তন্নটা করতে যাচ্ছ না, এটা একটা ইউনিক ব্যাপার ঘটতে চলেছে। মানে বউ নিজের সাথে নিজেই নেমন্তন্ন করতে যাচ্ছে, এরকম একটা ইউনিক জিনিসের মধ্যে আমাকে তুমি টেনো না, আমার থাকাটা মানায় না। বলছো? বলছি। কেমন গর্ধব বলো তো তুমি? কেউ তোমার সাথে যেতে চাইছে না, বুঝতে পারছো না? সেরকম না ব্যাপারটা, কি বলছিস? ইউ জাস্ট শাট আপ। হ্যাঁ, সব সময় আমার এগেইনস্টে কি কথা বলতে হবে? সব সময় কেন? আমি এই শোনো, তুমি আমাকে সব সময় ইনসাল্ট করতে পারো না, ঠিক আছে? সব সময় তুমি আমাকে এসব কথা বলতে পারো না। 100 বার তুই বলতে পারিস না, মুখে যখন যা আসবে তাই ওকে বলতে পারিস না তুই? চুপ কর। ভেরি গুড। দাদা ভাই, তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি? হ্যাঁ যা। মানে স্ত্রীওয়ালাকে নেমন্তন্ন করতে যাব তুমি আর আমি? মানে আমার ভাইয়ের বউয়ের স্বাদের জন্য আমি নেমন্তন্ন করতে যাব? হ্যাঁ, ব্যাপারটা একটু ইয়ে হয়ে যাবে না? মানে স্ত্রীওয়ালা ফট করে সেন্সলেস হয়ে যেতে পারে। হ্যাঁ। আরে
বাবা সেন্সলেস হতে যাবে কেন? আরে বাবা আমরা যাবো, ইনভাইট করবো, চলে আসবে, তো সেন্সলেস হওয়ার কি আছে? আমি সেটাই বুঝতে পারছি না। তা সেই ও যদি বুঝতে পারতো তাহলে তো ওর পৃথিবীটা অন্যরকম হতো না। ও বুঝবেও না, বুঝতে চায়ও। উফ, আইটেমটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। দেখ, ও যখন ঠিক করেছে সবাইকে বলবে, ও বলবেই, ওকে তুই আটকাতে পারবি না। শোন না, বলছি যে সবাই মিলে আসুক, দুপুরবেলায় আসুক, বড়দাকে আগে থেকে কিছু বলার দরকার নেই, ঠাকুরকে বলে আমরা ম্যানেজ করবো। ম্যানেজ করে নেব। টাকাটা কে দেবে? হ্যাঁ, খুন খুন